21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। রায়ের প্রতিক্রিয়ায় নেতারা বলেন, এই মামলার সব আসামি খালাস পাওয়ায় প্রমাণিত হয়েছে সাজানো মামলায় পরিকল্পিতভাবে তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা অভিযোগ করেন, নিজ স্বার্থ উদ্ধারে ভারত বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। জাতীয় প্রেস ক্লাবে বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক আলোচনা সভায় যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা ন্যায় বিচার পায়নি, যার প্রমাণ 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার এ রায়। এ সময় তিনি অভিযোগ করেন, ভারত বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। পলাতক শেখ হাসিনা সেখানে বসে সব কলকাঠি নাড়ছে। ভারত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকিয়েছে। এবার দেশের মানুষ তা মেনে নেবে না। তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে, সেটাও তোমাদের স্বার্থে, আমাদের স্বার্থে নয়। এখন আবারও চোখ তুলেছে বাংলাদেশের দিকে। সকল জাতি গোষ্ঠীতে দেশ, সেই দেশটাকে আজকে তারা একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে বিশ্বব্যাপী। গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিল, এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে, সাজানো একটি গল্প তৈরি করে, সেই গল্পের উপর ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। অন্যদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ বিএনপি নেতাদের সাজা দিয়েছিল। বিএনপি দীর্ঘদিন ন্যায় বিচারের জন্য সংগ্রাম করেছে, তা উচ্চ আদালতের এ রায়ে প্রতিফলিত হয়েছে। যারা তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে তাদের উপর তারা সাজা দিবে, শাস্তি দিবে, আমি মনে করি যে আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে। এ সময় তিনি দাবি করেন, ভারত স্বৈরাচার হাসিনার পতন হজম করতে পারেনি। তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।